এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের নিয়ে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। এই মহাবিশ্বে মানুষই কি একমাত্র বুদ্ধিমান প্রাণী, নাকি আমাদের মতো আরও বুদ্ধিমান প্রাণী আছে? এমন প্রশ্ন সামনে রেখে রীতিমতো গবেষণা চলছে বেশ কয়েক বছর ধরেই। যদিও কয়েক দশকের গবেষণার পরও এই প্রশ্নের কোনো কুল কিনারা মেলেনি, তবে বহু মানুষের বিশ্বাস এলিয়েনের অস্তিত্ব আছে। গবেষণায় এলিয়েন নিয়ে প্রায় নতুন নতুন তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আরেকটি নতুন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে এই পৃথিবীতেই এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীর অস্তিত্ব রয়েছে। তবে আমরা তাদের চিনতে পারছি না, কারণ তারা ছদ্মবেশে থাকছে, হয়তো মানুষের বেশি রয়েছে। গবেষণাপত্রে আরও দাবি করা হয়েছে ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে এবং তারা হয়তো মাটির নিচে, চাঁদে কিংবা পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে। গবেষণাপত্রে বলা হয়েছে আকাশে ইউএফও বা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা তথা ইউএফপি বলে যে জিনিসগুলো প্রায় মানুষ দেখে, সেগুলো এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের স্পেসশিপ হতে পারে, যার মাধ্যমে এলিয়েনরা পৃথিবীতে তাদের স্বজাতি বা বন্ধুদের সাথে দেখা করতে আসে। গবেষণাপত্রে কিপ্রোটেরিস্ট্রিয়াল বলে একটি ধারণা বা প্রত্যয়ের ব্যবহার করা হয়েছে। এই ধারণা দিয়ে সেই সব ভিনগ্রহী প্রাণীকে বোঝানো হচ্ছে যেগুলো হয়তো মানুষের ছদ্মবেশে আমাদের মাঝে বসবাস করছে। এই কিপ্রোটেরিস্ট্রিয়াল 4টি রূপে আবির্ভূত হতে পারে বলে গবেষণায় বলা হয়েছে। ধারণা করা হচ্ছে হিউম্যান কিপ্রোটেরিস্ট্রিয়াল এরা প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা। এরা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কিছু অবশিষ্ট আকারে বিদ্যমান আছে। 2 নম্বরে রয়েছে হোমিনিড বা থেরোপড কিপ্রোটেরিস্ট্রিয়াল। এরা প্রযুক্তিগতভাবে উন্নত অমানব সভ্যতা, যা কিছু স্থলজ প্রাণীর সমন্বয়ে গঠিত। এরা পৃথিবীতে গোপনে বসবাসের জন্য বিবর্তিত হয়েছিল। এগুলো একটি বানরের মতো হোমিনিড বংশধর বা অজানা বুদ্ধিমান ডাইনোসরের বংশধরও হতে পারে। 3 নম্বরে রয়েছে এক্সট্রা টেম্পোরিয়াল কিপ্রোটেরিস্ট্রিয়াল। এই প্রাণীরা মহাজাগতিক বা মানব ভবিষ্যৎ থেকে পৃথিবীতে এসে পৌঁছাতে পারে এবং চাঁদের মতো লুকিয়ে থাকতে পারে। সবশেষ যে ধারণাটি তারা করছে সেটি হলো ম্যাজিক্যাল কিপ্রোটেরিস্ট্রিয়াল, এমন সত্তা যাদের মাঝে স্বদেশী এলিয়েনদের মতো বৈশিষ্ট্য কম রয়েছে। এই প্রাণীগুলো মানব জগতের সাথে সম্পর্কিত, তবে কম প্রযুক্তিগত, আর এরা বেশ জাদুকর, যেমন পরী। গবেষকরা বলছেন তাদের এই গবেষণা অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সন্দেহজনকভাবে বিবেচিত হতে পারে, তবে তারা বিজ্ঞানীদের জ্ঞান, নম্রতা ও খোলামেলা মনোভাব নিয়ে তাদের দাবি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর মেক্সিকোর পার্লামেন্টে ভিনগ্রহের প্রাণী দাবি করা 2টি মমির প্রদর্শনী করা হয়, যেগুলোর সঙ্গে মানুষের দেহের একেবারেই কোনো মিল নেই। এসব দেহাবশেষের প্রত্যেকটির হাতে 3টি করে আঙুল, আর মাথাটিও বেশ প্রসারিত। সেগুলো ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাতে 2টি দেহের একটির পেটে বিজ্ঞানীরা ডিম বা ডিম্বাণু সদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত করেছে। এ কারণে ওই এলিয়েনটি গর্ভবতী ছিল বলে মনে করা হচ্ছে। কার্বন ডেটিংয়ে দেখা গেছে এই কঙ্কাল দুটি প্রায় 1000 বছরের পুরনো। আরও জানা গেছে ওই কঙ্কাল দুটি 30% ডিএনএ একেবারেই অপরিচিত, অর্থাৎ পৃথিবীতে এত শতাব্দী ধরে যত ধরনের প্রাণী ছিল তাদের কারো সঙ্গেই মিল নেই। এর ভিত্তিতেই মনে করা হচ্ছে প্রাণী দুটি ভিন গ্রহের। এত সব আলামতের পর ভিনগ্রহে প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আছে কিনা বিজ্ঞানীরা এখন আর এ প্রশ্নের সন্ধান করছেন না, বরং তারা অপেক্ষা করছেন কবে খুঁজে পাওয়া যাবে তাদের। এ বিজ্ঞানীদের অনেকে সৌরজগৎ তো বটেই, এর বাইরের সুদূর কোনো স্থান থেকেও এদের অস্তিত্বের আভাস পাওয়ার ব্যাপারে আশাবাদী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।